খেয়াল খুশি পেজের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা স্ন্যাক্স ডেকোরেশন। তো স্ন্যাক্স হিসেবে আমি নিয়েছি সিঙ্গারা, আর ডেকোরেশনের জন্য নিয়েছি শসা আর সস। শসা, সস, সিঙ্গারা পারফেক্ট কম্বিনেশন। তো চলেন দেখাই কিভাবে কি করলাম। তো প্রথমে একটা রুটি বেলে মধ্যে দিয়ে কেটে নিয়েছিলাম এবং কেটে দুই সাইড আমি সুন্দর করে চেপে চেপে জোড়া দিয়ে নিচ্ছি। আসলে অনেকেই কিন্তু বলে যে সিঙ্গারার ভাঁজ পারি না, তো এই যে সিঙ্গারার ভাঁজ একবারে সহজ। তো এইভাবে মধ্যে দিয়ে একটা রুটি বানানোর পর মধ্যে দিয়ে কেটে নিয়ে দুই সাইডটা জোড়া লাগিয়ে দেওয়ার পর এই যে একটা মধ্যে ভাঁজ, জাস্ট ভাঁজ দিয়ে কিন্তু মানে লাগিয়ে দিলে, মুখটা লাগিয়ে দিলে কিন্তু সিঙ্গারার শেপ সুন্দরভাবে চলে আসলো। তো অলরেডি আমার সিঙ্গারার শেপ হয়ে গেছে। তো আমি ভাবলাম একটু ডিজাইন করি পিঠার মতো, তো ওই সাইড একটু করে মুড়াই দিচ্ছিলাম যাতে একটু দেখতে ভালো লাগে। তো দেখেন পারফেক্টলি আমার সিঙ্গারা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এবং খুবই ইজিলি এই কিন্তু সিঙ্গারার ভাঁজ আপনারা দিতে পারবেন। তো যাই হোক, অলরেডি এর আগে আমি কয়েকটা সিঙ্গারা বানাইছি, মোট 5টা সিঙ্গারা বানাইছি। তো সিঙ্গারা তো বানানো শেষ, চলেন এবার সিঙ্গারা ভাজার পালা। তো সিঙ্গারা ভাজার জন্য আমি প্রথমে তেলটা গরম করে নিয়েছি এবং একে একে 5টা সিঙ্গারা কিন্তু সুন্দর করে দিয়ে দিয়েছি। দেখে মনে হচ্ছে শিউলি ফুল শীতকালে। তো যাই হোক, আমি এই মানে সিঙ্গারাটা ভাজার জন্য কিন্তু কখনোই চুলার আঁচ একদম হাই হিটে দিবেন না, মাঝারি হিটে দিলে সবচাইতে ভালো। তাহলে তাপে তাপে কিন্তু এই সিঙ্গারাটা অনেক বেশি ভালো ভাজা হয়, মানে মচমচ একটা ভাব আসে, কালারটা খুব সুন্দর আসে, আর খেতেও ভালো লাগে, একদম মনে হবে যে হোটেলের সিঙ্গারা খাচ্ছেন আর কি। তো আমি একটু হালকা করে উল্টায় নিচ্ছিলাম এবং যে দিকটা একটু কাঁচা আছে সেই দিকে আবার একটু করে উল্টায় দিচ্ছিলাম, যাতে সিঙ্গারাটা পারফেক্টলি সব দিক থেকে সুন্দরভাবে ভাজা হয়। তো মোটামুটি আমার কিন্তু ভাজা হয়েই গেছে, এবার তুলে নেওয়ার পালা। দেখেন কত সুন্দর কালার হয়েছে, আর দেখেই বোঝা যাচ্ছে কিন্তু খুব মানে মচমচে হয়েছে একদম। আর এই মানে এখন যে ওয়েদারটা কখনো গরম কখনো ঠান্ডা, এই ঠান্ডা গরম মেশানো সন্ধ্যায় যদি এরকম একটা স্ন্যাক্স হয় গরম গরম, তো আলাদা মানে তৃপ্তি আসে মনের মাঝে। তো যাই হোক, এবার আমি সস দিয়ে একটা ডেকোরেশন করছি। তার জন্য প্রথমে আগে আমি কিছুটা মোটা করে সস দিয়ে নিয়েছি, এরপর একটা কাঠির সাহায্যে আমি গাছের কিন্তু ডালপালা বানিয়ে নিচ্ছিলাম আর কি। তো একবার ডান দিকে একবার বাম দিকে আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু বানিয়ে নিতে পারেন, এটা কোনো ব্যাপার না। যার যেদিকে মনে হবে ডাল দেওয়ার সে সেই দিকে ডাল দিতে পারেন, কোনো ব্যাপার না। তো আমি আমার কাছে যেরকম মনে হয়েছে আমি একটু করে বানিয়ে নেওয়ার পর মনে হলো গাছ পাতা ছাড়া কি আর ভালো লাগে, তো এই জন্য শসা দিয়ে আমি গাছের একটু পাতা বানিয়ে নিচ্ছিলাম। তো অলরেডি আমার গাছ বানানো শেষ। এইবার ওই বেঁচে যাওয়া শসাগুলো দিয়ে একটু সাইড ডেকোরেশন করে নিচ্ছিলাম যাতে আরও সুন্দর লাগে। আমার কাছে মনে হয়েছে সিঙ্গারাটা যদি মানে আরও খেতে আপনার মনে চাই যে একটু আরও মানে সুস্বাদুভাবে খাবো, তাহলে কিন্তু এই শসা, সস এই সিঙ্গারার কিন্তু স্বাদ আরও দ্বিগুণ মানে বৃদ্ধি করে। এই জন্য আমি ডেকোরেশনের জন্য আজকে শসা আর সস বেছে নিয়েছি। তো দেখেন আমার একদম পারফেক্টলি ডেকোরেশন শেষ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।